ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক, মৃত্যুর যন্ত্রণা সত্যি সত্যি আসবে। যালিকা মা কুনতা মিনহু তাহিদ, এটা সেই মৃত্যু যে মৃত্যু থেকে তোমরা পালিয়ে বেড়াও। সূরা ওয়াকিয়া ৮৩ থেকে ৮৫ নম্বর আয়াতে আল্লাহ বলেন, ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম ওয়া আনতুম হিনাইযিন তানজুরুন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিনকুম ওয়ালাকিন লা তুবসিরুন। মৃত্যু পথযাত্রীকে তোমরা সবাই মিলেও আটকাতে পারবা না। তোমরা চেয়ে চেয়ে দেখবা, আমি আল্লাহ ওই মৃত্যু পথযাত্রীর অধিক নিকটে, তোমাদের চেয়ে অধিক নিকটে, তোমরা তা দেখো না। মৃত্যু পথযাত্রীকে তোমরা আটকাতে পারবা না, আমি তোমাদের চেয়ে তার অধিক নিকটে, তোমরা তা দেখো না। সূরা কিয়ামত ২৬ থেকে ৩০ নম্বর আয়াতে আল্লাহ বলেন, কাল্লা ইযা বালাগাতিত তারাকিয়া ওয়া কিলা মান রাক, মৃত্যু পথযাত্রীকে কখনো আটকে রাখতে পারবা না যখন তার প্রাণ উষ্ঠাগত হবে। ওয়া কিলা মান রাক, আশেপাশ থেকে বলা হবে ডাক্তার কোথায়, কবিরাজ কোথায়। রক শব্দের অর্থ হলো ঝাড়ফুঁককারী, এখানে উদ্দেশ্য ডাক্তার কবিরাজ যা আছে কোথায় নিয়ে আসো। ওয়াজান্না আন্নাহুল ফিরাক, মৃত্যু পথযাত্রী বিশ্বাস করবে সে দুনিয়া থেকে বিদায় নিচ্ছে। ওয়ালতাফাতিস সাকু বিসাক, পায়ের নলা একটা আরেকটার সাথে লেগে যাবে। ইলা রাব্বিকা ইয়াউমা ইযিনিল মাসাক, সেদিন তোমাকে তোমার রবের দিকে টেনে নেওয়া হবে। তখন আমরা কি বলি, হসপিটালে আরো 10টা মিনিট আগে নিলে ভালো হইতো, মানে কি বেঁচে যেত। হ্যাঁ, এই ডাক্তার সাহেব আরো 5 মিনিট আগে আসতে পারলেন না। কেউ মৃত্যুবরণ করার পর না এগুলো আর বললেন না, মৃত্যুর আগে বললেন। ডাক্তার সাহেব 5 মিনিট আগে আসতে পারলেন না, এটা মৃত্যুর আগে বলবেন। 10 মিনিট আগে হসপিটালে নিলে আমরা ভালো একটা কেবিন পাইতাম, এটা মৃত্যুর আগে বলবেন। কিন্তু মৃত্যুর পরে আর এগুলো বললেন না, হারে 5টা মিনিট আগে আসলে কি হইতো সেটা বলেন। মৃত্যুবরণ করার পর এগুলো আর বলবেন না, তখন শুধু বলবেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা আল্লাহর জন্য, আমরা তার কাছেই সবাই ফিরে যাব। এটা হলো আমাদের করণীয়। চোখে পানি আসবে তবে আওয়াজ হবে না, এটা হতে পারে। ইন্নাল আইনা তাদমাউ ওয়াল কলবা ইয়াহজান, চোখে পানি আসবে অন্তর ব্যতীত হবে, এতটুকু ঠিক আছে। ওয়ালা নাকুলু ইল্লা মা ইয়ারদা রাব্বুনা, এমন কোনো কথা বলা যাবে না যে কথা আল্লাহ অসন্তুষ্ট হবে। কিন্তু আমরা কি করি, মৃত্যুর পর ওই ব্যক্তির জন্য আমরা পোস্টার বানাই, এরকম ব্যানার বানানো হয়, পিছনে লেখা অমুকের অকাল মৃত্যুতে আমরা শোকাহত, তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। কি লেখে, অকাল মৃত্যু, অমুকের অকাল মৃত্যুতে আমরা শোকাহত। আচ্ছা, আপনারা যে অকাল লেখলেন, সে কবে মারা গেলে ঠিক ছিল সেটা বলেন। মানে আপনি অকাল লেখলেন কেন, মানে আজকে ঠিক হয় নাই, কালকে হইলে ঠিক ছিল, তো এই সেটা কবে? মৃত্যুর পর এগুলো লিখেন না, অকাল মৃত্যু মুখে বলবেন না, লেখবেন না। কেউ লেখলে এটা কেটে দিবেন, অকাল মৃত্যু না, বাস মৃত্যু হয়েছে, এটা আল্লাহর ফয়সালা, এটাই সঠিক ফয়সালা। তাহলে অকাল মৃত্যু লিখবেন না, বলবেন না, মুখে উচ্চারণ করবেন না, মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ মনে রাখার তৌফিক দান করেন। কাফেরের কাছে মৃত্যু আসবে, যন্ত্রণা আসবে। সূরা আনআমের 93 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালাউ তারা ইযিজ যালিমুনা ফি গামারাতিল মাউতি ওয়াল মালাইকাতু বাসিতু আইদিহিম আখরিজু আনফুসাকুম আল-ইয়াওমা তুজজাউনা আযাবাল হুনি বিমা কুনতুম তাকুলুনা আলাল্লাহি গায়রাল হক ওয়া কুনতুম আন আয়াতিহি তাস্তাকবিরুন। নবী, আপনি যদি কাফেরদেরকে দেখতেন,
ফি গমারাতিল মাউত, মৃত্যুর যন্ত্রণায় তারা কিভাবে ছটফট করে যদি এটা আপনি দেখতেন। ওয়াল মালাইকাতু বাসিতু আইদিহিম, ফেরেশতারা হাত মেলে বলে আখরিজু আনফুসাকুম, তোমাদের আত্মাটা বের করে দাও। কাফেররা মরতে চায় না, ফেরেশতারা বলবে আসো আসো, তাড়াতাড়ি আসো। আল-ইয়াওমা তুজজাউনা আযাবাল হুনি বিমা কুনতুম তাকুলুনা আলাল্লাহি গায়রাল হক, আজ তোমাদেরকে লাঞ্ছনাদায়ক শাস্তি ভোগ করানো হবে, আস্বাদন করানো হবে। কেন? বিমা কুনতুম তাকুলুনা আলাল্লাহি গায়রাল হক, তোমরা আল্লাহর ব্যাপারে অসত্য কথা বলতা, মিথ্যা কথা বলতা। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা নফস মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন তোমাদেরকে তোমাদের প্রাপ্য পরিপূর্ণভাবে তোমাদেরকে দেওয়া হবে। ফামান যুহজিহা আনিন নার, কিয়ামতের দিন যাকে জাহান্নাম থেকে দূরে রাখা হবে। ওয়া উদখিলাল জান্নাহ, এবং যাকে জান্নাতে প্রবেশ করানো হবে। ফাকাদ ফাজা, সে সফল কাম হয়ে যাবে। মৃত্যু চূড়ান্ত সত্য কথা, এটা থেকে বাঁচার কোনো রাস্তা নাই। তাহলে আল্লাহ আমাদেরকে কেন সৃষ্টি করলেন? সূরা জারিয়াতের 56 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, জিন ইনসানকে আমি ইবাদতের জন্য সৃষ্টি করেছি। কতদিন ইবাদত করবে? সূরা হিজরের 99 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মৃত্যু আসা পর্যন্ত তুমি তোমার রবের ইবাদত করো। মৃত্যু এসেই যাবে, এটা থেকে বাঁচার কোনো রাস্তা নাই। সূরা আহজাবের 16 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুল লা ইয়ানফা'কুমুল ফিরারু ইন ফারারতুম মিনাল মাউত, যদি তোমরা মৃত্যু থেকে পলায়ন করো, এই পলায়ন কিছুতেই তোমাদের কোনো কাজে আসবে না। সূরা নিসার 78 নম্বর আয়াত আল্লাহ বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত, তোমরা যেখানেই থাকো মৃত্যু তোমাদেরকে পাকড়াও করবে। সূরা আরাফের 34, সূরা ইউনূসের 49 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, লিকুল্লি উম্মাতিন আজাল ইযা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন, প্রত্যেকটা উম্মতের মৃত্যুর সময় নির্ধারণ করা। যখন মৃত্যু এসে যাবে, আগে না পরে না, ওই সময় তার মৃত্যু হবে। সূরা মুনাফিকুনের 11 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালা ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, যখন মৃত্যু আসবে তখন আল্লাহ তাআলা কিছুতেই আর কাউকে একটু সুযোগ দিবেন না। সূরা জুমুয়ার 8 নম্বর আয়াত আল্লাহ বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাহ ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, যে মৃত্যু থেকে তোমরা পালিয়ে বেড়াও, এই মৃত্যু তোমাদের সাক্ষাৎ করবে। অতঃপর তোমাদেরকে দৃশ্য অদৃশ্যের রব, যিনি সব জানেন, আল্লাহর কাছে নিয়ে যাওয়া হবে। তিনি তোমাদেরকে জানিয়ে দিবেন তোমাদের কর্মকাণ্ড সম্পর্কে।
তাহলে মৃত্যু থেকে আমরা কেউ বাঁচতে পারবো না। এটা হলো প্রথম আলোচনা আজকের। দ্বিতীয় আলোচনা, মৃত্যুর যন্ত্রণা। এটাও আসবে, সবার কাছে আসবে, সত্য সত্যই আসবে। সূরা কফের 19 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক। মৃত্যুর যন্ত্রণা সত্যি সত্যি আসবে। যালিকা মা কুনতা মিনহু তাহিদ। এটা সেই মৃত্যু যে মৃত্যু থেকে তোমরা পালিয়ে বেড়াও। সূরা ওয়াকিয়া 83 থেকে 85 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম ওয়া আনতুম হিনাইযিন তানজুরুন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিনকুম ওয়ালাকিন লা তুবসিরুন। মৃত্যু পথযাত্রীকে তোমরা সবাই মিলেও আটকাতে পারবা না। তোমরা চেয়ে চেয়ে দেখবা, আমি আল্লাহ ওই মৃত্যু পথযাত্রীর অধিক নিকটে, তোমাদের চেয়ে অধিক নিকটে, তোমরা তা দেখো না। মৃত্যু পথযাত্রীকে তোমরা আটকাতে পারবা না, আমি তোমাদের চেয়ে তার অধিক নিকটে, তোমরা তা দেখো না। সূরা কিয়ামত 26 থেকে 30 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কাল্লা ইযা বালাগাতিত তারাকিয়া ওয়া কিলা মান রাক। মৃত্যু পথযাত্রীকে কখনো আটকে রাখতে পারবা না যখন তার প্রাণ উষ্ঠাগত হবে। ওয়া কিলা মান রাক, আশেপাশ থেকে বলা হবে ডাক্তার কোথায়, কবিরাজ কোথায়। রক শব্দের অর্থ হলো ঝাড়ফুঁককারী। এখানে উদ্দেশ্য ডাক্তার কবিরাজ যা আছে কোথায় নিয়ে আসো। ওয়াজান্না আন্নাহুল ফিরাক, মৃত্যু পথযাত্রী বিশ্বাস করবে সে দুনিয়া থেকে বিদায় নিচ্ছে। ওয়ালতাফাতিস সাকু বিসাক, পায়ের নলা একটা আরেকটার সাথে লেগে যাবে। ইলা রাব্বিকা ইয়াউমা ইযিনিল মাসাক, সেদিন তোমাকে তোমার রবের দিকে টেনে নেওয়া হবে। তখন আমরা কি বলি, হসপিটালে আরো 10টা মিনিট আগে নিলে ভালো হইতো, মানে কি বেঁচে যেত। হ্যাঁ, এই ডাক্তার সাহেব আরো 5 মিনিট আগে আসতে পারলেন না। কেউ মৃত্যুবরণ করার পর না এগুলো আর বললেন না, মৃত্যুর আগে বললেন। ডাক্তার সাহেব 5 মিনিট আগে আসতে পারলেন না, এটা মৃত্যুর আগে বলবেন। 10 মিনিট আগে হসপিটালে নিলে আমরা ভালো একটা কেবিন পাইতাম, এটা মৃত্যুর আগে বলবেন। কিন্তু মৃত্যুর পরে আর এগুলো বললেন না, হারে 5টা মিনিট আগে আসলে কি হইতো সেটা বলেন। মৃত্যুবরণ করার পর এগুলো আর বলবেন না, তখন শুধু বলবেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা আল্লাহর জন্য, আমরা তার কাছেই সবাই ফিরে যাব। এটা হলো আমাদের করণীয়। চোখে পানি আসবে তবে আওয়াজ হবে না, এটা হতে পারে। ইন্নাল আইনা তাদমাউ ওয়াল কলবা ইয়াহজান, চোখে পানি আসবে অন্তর ব্যতীত হবে, এতটুকু ঠিক আছে। ওয়ালা নাকুলু ইল্লা মা ইয়ারদা রাব্বুনা, এমন কোনো কথা বলা যাবে না যে কথা আল্লাহ অসন্তুষ্ট হবে। কিন্তু আমরা কি করি, মৃত্যুর পর ওই ব্যক্তির জন্য আমরা পোস্টার বানাই, এরকম ব্যানার বানানো হয়, পিছনে লেখা অমুকের অকাল মৃত্যুতে আমরা শোকাহত তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। কি লেখে, অকাল মৃত্যু, অমুকের অকাল মৃত্যুতে আমরা শোকাহত। আচ্ছা, আপনারা যে অকাল লেখলেন, সে কবে মারা গেলে ঠিক ছিল সেটা বলেন। মানে আপনি অকাল লেখলেন কেন, মানে আজকে ঠিক হয় নাই, কালকে হইলে ঠিক ছিল, তো এই সেটা কবে? মৃত্যুর পর এগুলো লিখেন না, অকাল মৃত্যু। মুখে বলবেন না, লেখবেন না, কেউ লেখলে এটা কেটে দিবেন, অকাল মৃত্যু না, বাস মৃত্যু হয়েছে, এটা আল্লাহর ফয়সালা, এটাই সঠিক ফয়সালা। তাহলে অকাল মৃত্যু লিখবেন না, বলবেন না, মুখে উচ্চারণ করবেন না, মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ মনে রাখার তৌফিক দান করেন। কাফেরের কাছে মৃত্যু আসবে, যন্ত্রণা আসবে। সূরা আনআমের 93 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালাউ তারা ইযিজ যালিমুনা ফি গামারাতিল মাউতি ওয়াল মালাইকাতু বাসিতু আইদিহিম
আখরিজু আনফুসাকুম আল-ইয়াওমা তুজজাউনা আযাবাল হুনি বিমা কুনতুম তাকুলুনা আলাল্লাহি গায়রাল হক ওয়া কুনতুম আন আয়াতিহি তাস্তাকবিরুন। নবী, আপনি যদি কাফেরদেরকে দেখতেন ফি গমারাতিল মাউত, মৃত্যুর যন্ত্রণায় তারা কিভাবে ছটফট করে, যদি এটা আপনি দেখতেন। ওয়াল মালাইকাতু বাসিতু আইদিহিম, ফেরেশতারা হাত মেলে বলে আখরিজু আনফুসাকুম, তোমাদের আত্মাটা বের করে দাও। কাফেররা মরতে চায় না, ফেরেশতারা বলবে আসো আসো, তাড়াতাড়ি আসো। আল-ইয়াওমা তুজজাউনা আযাবাল হুনি বিমা কুনতুম তাকুলুনা আলাল্লাহি গায়রাল হক, আজ তোমাদেরকে লাঞ্ছনাদায়ক শাস্তি ভোগ করানো হবে, আস্বাদন করানো হবে। কেন? বিমা কুনতুম তাকুলুনা আলাল্লাহি গায়রাল হক, তোমরা আল্লাহর ব্যাপারে অসত্য কথা বলতা, মিথ্যা কথা বলতা।